আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে অনেক দেখেছেন আলুটাকে লম্বা লম্বা করে কেটে তৈরি করা হয়, কিন্তু আজ আমি আলুটাকে সেদ্ধ করেছি। আজ আমি অন্য পদ্ধতিতে করে আপনাদেরকে দেখাবো। এটাকে এখানে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। আপনারা চাইলে ম্যাশার থেকে ম্যাশও করে নিতে পারেন, কিংবা হাত থেকেও করে নিতে পারেন, কিন্তু এটা গ্রেটার দিয়ে গ্রেট করলে একেবারে কোনো এতে ডলা পাখি থাকবে না। এখানে আমি দেবো স্বাদ মতো লবণ, ধনে পাতা দেবো, এখানে দেবো চিলি ফ্লেক্স। ওকে ভালো করে মাখিয়ে নেব। ধনে পাতাটা এই কারণে দিলাম যে রেড আর গ্রিনের চিলি ফ্লেক্স যে রেড কালার আর ধনে পাতাটা গ্রিন কালার, এর কম্বিনেশনটা দেখতে ভালো লাগবে। হয়ে গেছে, আমি আলুটাকে এখানে সরিয়ে দিলাম। দু বাটি চিড়ে দেবো। চিড়েটা ঝেড়ে নিয়েছি, কেন চিড়েতে অনেক বালি বালি মতো। খুব মিহি করে এটাকে গ্রাইন্ড করবো না, একে একটু দারদারা মতো, একটু সামান্য চালের গুঁড়ো মতো থাকবে, একটু মোটা মোটা ভাব থাকবে। এখানে দেখুন চিড়েটা আমি গ্রাইন্ড করে নিলাম। এবারে এইখানে অল্প অল্প করে চিড়েটা দেব, দিয়ে এই আলুর সঙ্গে মাখবো। এইখানে চিড়ে না দিলে আপনাদের ইচ্ছা হলে পরে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন, যাতে ভালো কুরকুরে আর ক্রিস্পি হবে, সেই কারণে এটা দেওয়া। দেখুন বন্ধুরা, এটা আমি একটা ডোয়ের মতো করে নিলাম। এখানে যেমন আটা মাখে সেরকম আমি মেখে নিলাম। এইখানে সামান্য একটু তেল দেবো, করে এতে মিক্সি নেব। এরকম করে একটু ডো নেব, নিয়ে আর এরকমভাবে লম্বাভাবে এটাকে ফিঙ্গারের শেপ দেব। এখানে মুখগুলোকে এরকম সমান করে কেটে নেব। এরকম করে সব কটা আমি তৈরি। দেখুন বন্ধুরা, এই কটা আমার হয়েছে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে, আপনারা চাইলে এটা স্টোর করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে। এই রমজান আসতেছে, রমজানের জন্য এবারে এইরকম সব ফ্রিজে একটা জিপলক ব্যাগে কিংবা কোনো টাইট বক্সে, এয়ার কন্টেনার টাইট বক্সে রেখে দেবেন। এটা এখন মাস দুয়েক মতো চলবে। যখন ইচ্ছা হবে তখন বার করে আবার আপনারা ফ্রাই করে নেবেন, কিন্তু ফ্রাই করার 1 ঘন্টা আগে বার করে নেবেন।